আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি ফেমি ওতেদোলা। নামটা মনে রাখবেন, ফেমি ওতেদোলা। আফ্রিকাতে যত পরিমাণ ডিজেল ছিল, অর্থাৎ ডিজেল সরবরাহের 92% শেয়ার তার। মানে ফেমি ওতেদোলার কথা বলছি আমি, যিনি হচ্ছেন আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি। দেখেন, এত সম্পদ তার, মানে সে এত সম্পদের মালিক, নিজেও জানে না যে তার সম্পদের পরিমাণ কত। একটা হিসাবে এরকম বলা হয়েছে, শুধুমাত্র তার সম্পদের হিসাব করার জন্য 40 জন ম্যানেজারের প্রয়োজন হবে। তার মানে আপনাকে কল্পনা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে কত সম্পদের মালিক ফেমি ওতেদোলা। তারপরেও তার অন্তরে শান্তি নেই, মানসিক প্রশান্তি নেই, মানে কোথাও শান্তি পায় না। সে চিন্তা করলে ভাবে হয়তোবা বড় বড় প্লান্ট, মানে বড় বড় প্রকল্প যেগুলো আছে, হয়তো যদি সে কিনতে পারে তাহলে হয়তো শান্তি হবে, তার একটা মানসিক শান্তি আসবে। তো কি করলো, আফ্রিকাতে যত বড় বড় প্লান্ট আছে, প্রকল্প আছে, সব কিনে ফেললো, সব। আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা, তারপরে দেখেন, এরপরেও সে শান্তি পায় না। তখন সে চিন্তা করছে আসলে কি করলে শান্তি হবে, মানে মানসিক প্রশান্তিটা কোথা থেকে পাওয়া যাবে। এখন ঠিক এই মুহূর্তে সে চিন্তা করছে পৃথিবীতে যত দামি দামি জিনিস আছে যেগুলো নিলাম হয়, এই নিলামের সম্পত্তিগুলো হয়তো কিনলে সে কিছুটা শান্তি পাবে। তো যত বাড়ি গাড়ি, যত মূল্যবান সম্পত্তি নিলাম হয়, ফেমি ওতেদোলা সব কিনে ফেলে, সব। তারপরেও শান্তি পাচ্ছে না, কোথাও শান্তি পায় না। এবার চিন্তা করছে হয়তোবা, মানে তার শান্তি পাওয়ার জন্য যত দামি দামি সম্পদ আছে, শুধু আফ্রিকাতে না, বাইরে থেকে, বিদেশ থেকেও সে এমন এমন সম্পত্তি, গাড়ি বাড়ি কিনেছে, মানে এত সম্পদ, সেটা হিসাব করা যাচ্ছে না। তারপরও ফেমি ওতেদোলা শান্তি পাচ্ছে না, মানসিক শান্তি নেই। হঠাৎ তার এক বন্ধু তাকে ফোন করেছে, ফেমি, আমার একটা দুস্থদের প্রতিষ্ঠান আছে, তুমি যদি পারো আমাকে কিছু হুইল চেয়ার দাও। হুইল চেয়ার মানে দুস্থ, যেখানে প্রতিবন্ধী ছেলে মেয়েরা থাকে। তার বন্ধু, ফেমির বন্ধু ফেমিকে ফোন করে এভাবে বলছে যে তুমি যদি পারো আমাকে কিছু হুইল চেয়ার দাও, হুইল চেয়ার। তো ফেমি জিজ্ঞেস করছে তোমার কয়টা হুইল চেয়ার লাগবে। বলছে 400। তখন বলছে আমার 400-র মতো হুইল চেয়ার লাগবে। মানে ফেমির বন্ধু ফেমিকে কথা বলছে যে আমার 400 হুইল চেয়ার হলে হবে। ফেমি তখন বলছে মোটে 400 হুইল চেয়ার, যাও দিয়ে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বুঝতে হবে, যখন 400 হুইল চেয়ারের কথা শুনলো, ফেমি বলছে ঠিক আছে যাও দিয়ে দিলাম। তখন তার বন্ধু এভাবে বলছে, শুধু হুইল চেয়ার দিলে হবে না বন্ধু, তুমি যদি পারো, যেদিন বিতরণ করা হবে এদিন তোমাকে একটু আসতে হবে, যদি যদি তোমার সময় থাকে। তো ফেমি যাই হোক বললো ঠিক আছে, বিতরণের দিন আমি